জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সোমবার 6 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং এই নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে কিছুটা দেখুন উপকূলবর্তী বিশেষ করে উড়িষ্যার উপকূলবর্তী বালাসর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন উপকূলবর্তী জায়গা এবং পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী দীঘা সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 63 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবনের দিকে প্রায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি প্রায় 59 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে ঘন্টায় প্রায় 49 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে কিছুটা দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন জায়গায় বিশেষ করে উত্তরবঙ্গের মালদার দিকে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং বিশেষ করে মুর্শিদাবাদের দিকে প্রায় ঘন্টায় যদি আমরা দেখি 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের আশঙ্কা রয়েছে। বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে ঘন্টায় 50 কিলোমিটার এবং কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে প্রায় ঘন্টায় 51 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকবে কলকাতা, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে কলকাতা, খড়দার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, হাবড়া এবং উত্তর 24 পরগনার দিকে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। পাশাপাশি হুগলি সংলগ্ন এলাকায় বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, আমলাগড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা বিশেষ করে সকাল থেকেই মূলত পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, বোলপুর, ঘুষকরা, পূর্ব বর্ধমান, আসানসোল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সকালের দিকে বিশেষ করে কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত দেখুন কলকাতার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে পশ্চিম দিকের জেলা এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পুরুলিয়া, সিন্দি, জয়পুর এবং মুড়ি, ঝালিদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি হতে পারে মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন পশ্চিম বর্ধমানের দিকে বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি
অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত উখড়া, রানীগঞ্জ, আসানসোল, নিরসো, কুলটি এবং চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বীরভূমের দিকে বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে সম্ভাবনা দেখতে পাচ্ছি, মূলত কিছুটা বৃষ্টি হতে পারে। লাভপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। মল্লারপুর, সাঁইথিয়া, আহমদপুর, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মহেশপুর, রাজনগর, দুবরাজপুরের দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বীরভূম সংলগ্ন রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে। অমরপাড়া, দুমকার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন মুর্শিদাবাদ দিকে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশ লাগোয়া বিশেষ করে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুরারাই, নলাটি এবং সাগর দিকের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরগানা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যের থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে। দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যের দিকে চন্দ্রকোনার দিকে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বিষ্ণুপুর, খাদরার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। খাদরার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা সিমলাপাল, তালডাংডা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে বীররা, পাগদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার এবং বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত কিছুটা সোনামুখী, বাঁকুড়া এদিকে বিষ্ণুপুর এবং পাশাপাশি কিছুটা ঘুষখোরা, দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং একেবারে উপরের দিকে মূলত সন্ধ্যের দিকে রাতের মধ্যে দুমকা, নলাটি, দুলিয়ান, সিউড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেওঘরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 7 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা হলদিয়া, ফেজারগঞ্জ, নামখানা এবং গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এখানে প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে নামখানার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি এদিকে গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি দীঘা, কাঁথি এবং মন্দারমণির দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। সকাল থেকে মূলত কলকাতা, পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, খড়গপুর, চন্দননগর এখানেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। বিশেষ করে চন্দননগর দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, দুলিয়ান পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর এবং দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সোমবার দেখুন যদি আমরা দেখি 6 তারিখ সকাল থেকে বাংলাদেশের মূলত উপকূলবর্তী যে বিভাগগুলি রয়েছে খুলনা, বরিশাল এবং দেখুন কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের মূলত চট্টগ্রামের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বাকি বাংলাদেশে বিশেষ করে রাজশাহী, ঢাকা, রংপুর এবং ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সন্ধ্যের দিকে ময়মনসিংহ এবং সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সেটা বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী চট্টগ্রামের দিকে, মহেশখালীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।